নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা এই যে মেয়েকে স্কুলে ছেড়ে দিতে যাচ্ছি, বাসে তুলে দেবো মানে মেয়েকে বাসে তুলে দিয়ে এসে গেছি। এই যে বিছানাটাকে গুছিয়ে নেব, তারপর রান্না করে নেব। সকাল সকালেই রান্না করে নেব। মেয়ে তো সকালবেলা রুটি আর ওই আলুর একটু সবজি বানিয়ে দিয়েছি, সেটাই নিয়ে গেছে। কারণ এখন সবজি যেগুলো পাওয়া যাচ্ছে, বাঁধাকপি ফুলকপি, এগুলো তো মেয়ে একদমই খেতে চায় না, তাই একটু আলুর সবজিও বানিয়ে দিই। এখন আবার যে টিচার ওদের হয়েছে, ক্লাস টিচার, সে আবার এমন করে দিয়েছে মানে রুটি সবজি ছাড়া কিছু নিয়ে যেতে পারবে না। আগে পরোটাটা বানিয়ে দিতাম বেশ, কিন্তু এখন পরোটাটাও মানে ওই মাঝে মধ্যে এক আধ দিন দিতে বলেছে, নয়তো পরোটাও মানে কম দিতে বলেছে। আর ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো তো একদম টোটালি বন্ধ করে দিয়েছে। দেখি এভাবে চলতে থাকলে একটা ঠিকই হবে, তাহলে আর ওই পাস্তা টাস্তা দিতেও হবে না, কারণ ওইগুলো আমারও খুব একটা পছন্দ হয় না দেওয়ার জন্য, কিন্তু মাঝে মধ্যে তবুও দিই। আর যদি টিচার মানা করে দেয় তাহলে তো একটা ঠিকই হবে, কারণ আর কোনো বাচ্চাই আনবে না, তখন আর নিয়ে যাওয়া মানে বলবেও না যে আমি পাস্তা নিয়ে যাব। আগের টিচারটা মানা করেছিল, কিন্তু মাঝে মধ্যে এক আধ দিন দেখলে কিছু বলতো না। তারপর ভাবলাম আগে এই ঘরটা গুছিয়ে নিই, তারপর একেবারে রান্নাঘর যাব, কারণ রান্নাঘরে যদি একবার ঢুকে যাই তাহলে রান্নাঘরে অনেকটা সময় লেগে যায়, তো তাই। আর কাল রাত্রে ভয়েস দিতে পারিনি, কাল তো ভিডিও দিতে পারিনি, কিন্তু কী করব, দুদিন গ্যাপ হয়ে যাবে ভেবে আজকে দিচ্ছি। জানি না আজও টাইমের মধ্যে পারবো কি না। দিনের বেলা ভয়েস দিচ্ছি, এরকমই তো প্রচণ্ড আওয়াজ, তার উপর মেঘ আর বৃষ্টি, সবই মানে কোনোতেই কম নয়। কী যে শুরু করেছে রোজ রোজ বৃষ্টি, ভালোও লাগে না আবার। আর আজ তো সকাল থেকে, অন্যদিন যদিও বা বিকেল দিকে থেকে, আজ সকাল থেকেই প্রচণ্ড মেঘ বৃষ্টি আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ভেবেছিলাম আজও হয়তো দিতে পারবো না, কিন্তু ভাবলাম না, দুদিন গ্যাপ হয়ে যাবে, হয়তো টাইমে আজকের ভিডিওটা আজকে হবে না, একটু লেট হয়ে যাবে, কিন্তু কী আর করব, যদি যদি ভিডিও না দিই তখন আবার সেই এমনিতেই নতুন চ্যানেল, তো এমনিতেই ভিউজ তো আসছে না, তার উপর আবার ভিউজ হবে না। আর নতুন কোনো মানে ভিডিওতে দেখাতে কী দেখাবো বুঝে পাই না, কারণ এই তো আমার এই ছোট্ট একটা ঘর আর মেয়ে আর এই ছোট্ট সংসার, এই নিয়েই তো আমার জীবন। মাঝে মধ্যে একটু আধটু হয়তো বাইরে যাই, কিন্তু সেই ভিডিওগুলো আবার দেখি একদমই চলে না। আর আপনাদেরকে তো বলেছিলাম আমার মা আসবে, মায়ের টিকিট তো হয়ে গেছে, মা দাদা আসবে, তাই মনটা মানে প্রচণ্ড খুশি লাগছে একদিক থেকে, আবার কেমন জানি না একটা দুঃখ দুঃখ হচ্ছে, কারণ এত দূর তো কেউ আসে না, তাই মানে কেউ যদি আসবে এই কথাটা শুনে না, মানে খুশির সাথে সাথে মনটা একটা কেমন যেন ইমোশন দুঃখ হয়ে যায় যে কেউ আসবে, মানে এটা ভেবেই। গত বছর না তার আগের বছর বাবা আর মা এসেছিলো দুর্গাপূজার সময়, আর এই আসছে মা। যদিও এরকম দিনে আসতো ঘুরতে বেশি ভালো লাগতো, কিন্তু নিজেদের বিপদের সময় আসছে, তাই আর খুব একটা মানে হ্যাঁ এটা ঠিক যে আমার হয়তো অনেকটা সাহায্য হবে ঠিকই, কিন্তু তবুও কেন জানি না ভাল লাগছে না, কারণ এরকমই যদি মানে ঘুরতে আসতো সেটাই বেশি ভাল লাগে, কারণ বারবার মনে হচ্ছে আমার অসুবিধার জন্য আবার বাড়িতে অসুবিধা হয়ে যাচ্ছে, তাই। আর আজকে ওই ঘর পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি আর একটু বাঁধাকপি ভাপিয়ে নিচ্ছি। আর এই যে সকালবেলা আলুর সবজি আর রুটি বানিয়েছিলাম, নাস্তা করে নেব, একেবারে রান্নাঘরের কাজ ঢুকে তারপর স্নান করব, অনেকটাই লেট হয়ে যাবে। আর খাবার খাবো, থালা বাসন হবে না, সেটা কি হতে পারে? যতবারই খাই না খাই থালা বাসন তো হবেই। তাই ওইদিকে ভাত আর ওই যে বাঁধাকপি হচ্ছে ততক্ষণ এই থালা বাসনগুলোও ধুয়ে নিই, কারণ অনেক তো থালা বাসন হয়ে যায়, আর একবারে হয়ে গেলে তখন ধুতেও অসুবিধা হয়ে যায়, তাই যখন যতটুকু পড়ে চেষ্টা করি ধুয়ে নেওয়ার, তবুও কখনো কখনো অনেক হয়ে যায়। এ পর্যন্ত যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ছোটো বোন বা দিদির মতো ক্ষমা করে দেবেন।
থালা বাসন মাজা হতে না হতে চলে এসেছিলো দুধওয়ালা, তাই দুধটা নিয়ে নিচ্ছি। দুধও গরম করে একেবারে রেখে দেবো, তাহলে রান্নাঘরের কাজ টুকে যাবে। আর এদিকে ভয়েস দিচ্ছি, আর বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। জানি না আবার বিদ্যুৎ চমকানো শুরু হলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর একদিকে বাঁধাকপি করে নিচ্ছি। দুধ আমি সবসময় লো ফ্লেমে করি, তাহলে দেখুন আর পড়ে যায় না। একটু ফুলে ঠিকই, কিন্তু পড়ে যায় না। আগে তো প্রচণ্ড দুধ পড়তো, দুধ পড়লে মনেই থাকে না যে দুধ বসানো থাকে। আর এদিকে বাঁধাকপির সবজিটা জল দিইনি, এভাবেই একটু একটু করে নেড়ে শুকিয়ে বানিয়ে নিয়েছি। সিজন তো চলে গেল, তাই আর বাঁধাকপি ফুলকপি খুব একটা টেস্ট লাগছে না, কিন্তু কি করব, সবজি তো খেতেই হবে। আজ দুপুরে শুধু বাঁধাকপি আর ডাল বানিয়েছি, একটু বেশি করেই বানিয়েছি, কারণ রাত্রে মারা চলে আসবে। তখন আবার কি বানাবো, ভাত বানাবো আর দেখি কিছু যদি বানাই, কারণ অনেকটা রাত হয়ে যাবে তো, তাই ডিম টিম কিছু করব না। হাজব্যান্ড বলেছিল একটু চিকেন নিয়ে আসতে, কিন্তু আমি যাইনি, কেননা অনেকটা জার্নি করে আসে, দুরাত্রি হয়ে গেল, ঠিকভাবে ঘুম হয়নি। তখন আবার এই চিকেন রিচ খাওয়াটা শরীরের পক্ষেও ভালো না, তাই একটু হালকা পাতলা খাবার করব, কালকে তখন চিকেন নিয়ে আসবো। তার মধ্যে আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে। এবার ওই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, রান্নাঘর ঝাড়ু দিয়ে নেব, তারপর ঘর মুছে নেব, বাস, তাহলেই সকালবেলার কাজ হয়ে যাবে। আর আজ খুব তাড়াতাড়ি কাজ হয়েছে। এই ফ্রিজের ওপরটা একটু মুছে নিয়েছি। রোজই কিছু একটু একটু করে যদি পরিষ্কার করা হয়, তাহলে ধুলোটাও বসে না, আর কেউ আসবে সে ভেবে যে ঘর পরিষ্কার করতে হবে, সেটাও থাকে না। কারণ আমি জানি তো কেউ আসে না, তবুও এরা হঠাৎ করেই মায়ের আসা, এটাও কোনো প্ল্যান ছিল না আগের থেকে যে আসবে বা কিছু, তাই ঘর পরিষ্কার করব এরকম কিছু ব্যাপার না। আমি এরকমই একটু একটু করে করতে থাকি। তারপরে আমাদের তো 3টে গদ্দে রয়েছে, 2টো নিচে পাতা থাকে আর একটা ছাদেই রেলিংয়ের মধ্যে থাকে, সেটা রোদে দিয়ে দিচ্ছি, কারণ আর একটা খাট পাততে হবে, 2টো খাটে তো সবার শোয়া হবে না, তাই। তারপরে সকালবেলার কাজ তো মোটামুটি এই পোছা লাগালেই, তারপরে স্নান করে পুজো দেওয়া, বাস। আজ আর ভিডিও তো বেশি বড় করছি না, এ পর্যন্তই রইল। আর ভিডিও অনেকটাই বড় হয়েছে, 2টো করেই ভাবছি দেবো, নয়তো আবার অনেক বড় হয়ে যাবে। তাই আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।